বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্টুডেন্ট অ্যান্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের অধ্যায় 2 এর কাজ 4 এর খ নিয়ে আলোচনা করব। এখানে একটা মান দেয়া আছে এবং নট ইকুয়াল 0 বলা হচ্ছে এবং সেটা দেখাইতে বলা হচ্ছে, প্রমাণ করো বা দেখাও যে এত ইকুয়াল এত। এই সমস্যাটা একটু জটিল, তা আমি শর্ট এবং সংক্ষিপ্ত একটা নিয়মে করার চেষ্টা করব। আশা করি সকলেই বুঝতে পারবে। তাহলে প্রথমেই আমরা এই বিষয়টা, এরকম সমস্যা আসলেই প্রথমে ধরে নিতে হয়। ধরি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল কে, পুরোটা ইকুয়াল কে ধরবো। তাহলে এটা ইকুয়াল ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি ইকুয়াল কে। যদি এটা প্রত্যেকটা ইকুয়াল কে ধরি তাহলে আলাদা আলাদা ভাবে অতএব আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড বাই এ ইকুয়াল কে, আবার ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল কে, এবং লিখতে পারি জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি ইকুয়াল কে। এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল এ কে। এটার নাম্বার দিলাম আমরা 1। এটাকে যদি গুণ করি বিটা ওই পাশে নিয়ে যাই তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইকুয়াল বি কে, এটার নাম্বার দিলাম 2। এবং এটাকে যদি গুণ করে দেই তাহলে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল সি কে, এটার নাম্বার দিলাম 3। এখন যদি 1 যোগ 2 যোগ 3 করে নেই তাহলে আমরা লিখতে পারি লেফট সাইড এইটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, তার সাথে যোগ হবে এইটা ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস তার সাথে এইটা লেফট সাইড জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল প্রত্যেকটা রাইট সাইড যদি নেই এ কে, তারপর প্লাস বি কে প্লাস সি কে। এখন এটা যোগ করে দেই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইকুয়াল, এখান থেকে যদি আমরা কে কমন নেই তাহলে আমরা পাইলাম এ প্লাস বি প্লাস সি। আপাতত এই মানটা আমাদের পরে কাজে লাগবে, এই জন্য এটাকে বের করে নিলাম। তারপরে যে কাজটা করতে হবে 1 গুণন এক্স যোগ 2 গুণন ওয়াই যোগ 2 গুণন ওয়াই যোগ 3 গুণন জেড। এটা আমরা কেন করব, এইটা আমাদেরকে একটু বুঝতে হবে কেন করব এটা গুণন। আমাদের এই যে এই সমস্যাটা সমাধান করতে গেলে আমার কিউব মানের দরকার, পরবর্তীতে করতে গেলে কিউব আসবে। এই কারণে আমরা এটাকে এক্স দিয়ে গুণ করে আমরা কিউব আনতেছি। এক্স দিয়ে যদি এটাকে গুণ করে দেই তাহলে আমরা কি পাচ্ছি, এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল এ এক্স কে। তারপরে এটাকে যদি গুণ করে দেই ওয়াই দ্বারা তাহলে আমরা পাই কি ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল বি ওয়াই কে। আবার এটাকে যদি জেড দিয়ে গুণ করে দেই তাহলে পাচ্ছি জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল সি জেড কে। তাহলে আমরা লেফট সাইড গুলো যদি যোগ করে দেই, লেফট সাইড গুলো যোগ করে দিলে কি আসতেছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস এটা লেফট সাইড জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল এটা রাইট সাইড এ এক্স কে প্লাস এটা রাইট সাইড বি ওয়াই কে প্লাস এটা রাইট সাইড সি জেড কে। এখন এখান থেকে আমরা যেটা পাচ্ছি এটাকে যদি এক্স ওয়াই জেড গুলো একখানি করে নেই তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, একটা দুইটা তিনটা এক্স ওয়াই জেড আছে তাহলে মাইনাস 3 এক্স ওয়াই জেড ইকুয়াল, এখান থেকে যদি আমরা কে কমন নেই
তাহলে পাচ্ছি ax প্লাস by প্লাস cz। এইটা একটা সূত্রে পড়ে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর সূত্র হচ্ছে, এটা একটা উৎপাদকের সূত্র, a প্লাস বি প্লাস সি, অর্থাৎ এখানে আমাদের এর মান এর জায়গায় আছে x, বির জায়গায় y, সির জায়গায় আছে z। তাহলে a প্লাস বি প্লাস সি ইন্টু সূত্র হলো a স্কোয়ার, a স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি, এবি অর্থাৎ এক্স ওয়াই মাইনাস বিসি ওয়াই জেড মাইনাস সি জেড অর্থাৎ জেড এক্স ইকুয়াল কে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। নেক্সট যে কাজটা আমরা করবো, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এই মানটা আগে আমরা পেয়েছি এই যে এখানে, সেম জিনিস। অর্থাৎ এই যে পরেরটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, তাহলে এইটার মান কি কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এখানে বসায় দেবো এটার মান কত পাইলাম, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল আসলো কে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এখন উভয় পাশে কে গুণন অবস্থায় আছে, যদি ক্যান্সেল করে দেই তাহলে আমরা পাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এটাই আমাদেরকে মূলত প্রমাণ করতে চাওয়া হয়েছিল, এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে a প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এটা দেখাতে বলা হয়েছে, অথবা আমরা এখানে লিখবো শর্ট। যদি প্রমাণ করতে বলা হয় তাহলে লিখতাম প্রুভড। তো আশা করি অঙ্কটা বোঝা গেছে। আরেকবার আমি একটু রিফ্রেশ করে দিই। এরকম যদি কোনো কিছু পরীক্ষায় আসে তাহলে তিনটে ইকুয়াল থাকলে সেখানে আমরা প্রথমেই কে ধরে নেব। এই অঙ্কের ক্ষেত্রে কে ধরে নিয়ে সেটাকে বজ্রগ্রহণ করে দিয়ে 1 2 3 নাম্বার সমীকরণ নাম্বার দিব, তারপরে এই 1 2 3 কে আগে যোগ করে নিব, যোগ করে এইটা একটা মান পেয়ে যাব। আপাতত এই পর্যন্ত এইটুক থাকলো। তারপর আবার 1 কে x দিয়ে গুণন, 2 কে y দ্বারা গুণন, 3 কে z দ্বারা গুণন করে সেই গুণফল তিনটা যোগ করে দেব। যোগ করে দিলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। এখানে সূত্রটা হলো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। তারপরে এখানে এই মানটা এখান থেকে বসায় দেব, উভয় পাশে কে কে ক্যান্সেল করে দেব, তাহলেই আমাদের প্রমাণটা পেয়ে যাব। তো আশা করি প্রিয় স্টুডেন্ট সমস্যাটার সমাধান বোঝা গেছে। আমরা পরবর্তীতে আরও চেষ্টা করব, আমি জটিল জটিল সমস্যাগুলো যেগুলো স্টুডেন্টরা ক্লাসে কম পারে সেগুলো আমি ইউটিউবে ভিডিও আপলোড করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।